আজ 6 তারিখ 6 মে। তো আজ কিন্তু ওবিসি কেসের শুনানি রয়েছে হাইকোর্টে। আজ কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আজকে কিন্তু ডিসিশন হতে পারে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে কিনা এবং অনগোয়িং প্রসেস সম্পূর্ণভাবে কমপ্লিট তাড়াতাড়ি করা হবে কিনা। তো সমস্ত কিন্তু আজকেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। আজকেই হয়তো ফাইনাল ডিসিশন হতে পারে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা এই প্লেসের আপনি দেখতে পাচ্ছেন মান্থলি কোড লিস্ট। তো গত 5 তারিখে প্রকাশিত হয়েছে। কোর্ট নাম্বার 11 ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং ডিভিশন বেঞ্চ। এখানে 2টার সময় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার আন্ডারে কিন্তু শুনানি হবে আজকে 6-5-25 2টার সময় কিন্তু আজকে হিয়ারিং হতে চলেছে ওবিসি মামলার। দেন চলে আসছি নেক্সটে, এখানে অ্যাসেন্ট ম্যাটার্সে কেস রাখা হয়েছে। এখানে অমলচন্দ্র দাস আপনারা দেখতে পাচ্ছেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর আত্মদ্বীপ রয়েছে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ারেস। ঠিক আছে, সুদীপ্ত রায়। তো আমাদের কেস কিন্তু অবশ্যই আমাদের আজকে কোর্টে উঠতে চলেছে মোটামুটি 2টা নাগাদ। ঠিক আছে, 2টার পর। তো আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকেই পাওয়া যাবে। রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে কিনা এবং অনগোয়িং প্রসেস এগোবে কিনা, তো সমস্ত তথ্য কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো রাজ্যে রিক্রুটমেন্ট কিন্তু প্রচুর রয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। তো প্রচুর মোটামুটি 1 লাখ কিন্তু শূন্যপদ পড়ে রয়েছে, কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কিন্তু নিয়োগ করছে না, আশা করি আমরা সকলেই জানি। তো এই যে কেস পিআরবির বিরুদ্ধেও কেস করা হয়েছে। পিআরবির বিরুদ্ধে যেমন আপনাদের ডব্লিউপি এক্সামিনেশন কেন নিচ্ছে না এবং কলকাতা পুলিশ কেন এক্সামিনেশন নিচ্ছে না, তারপর এখানে এক্সামিনেশন রেজাল্ট কেন প্রকাশিত করছে না পিআরবি, নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কেন পিআরবি প্রকাশিত করছে না, অনগোয়িং প্রসেস কেন আটকে রেখেছে। ঠিক আছে, পিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে এবং পিএসসির বিরুদ্ধেও কেস করা হয়েছে। পিএসসি আশা করি আপনারা সকলে জানেন মিসেলাস আপনাদের এক্সামিনেশন রয়েছে, রেজাল্ট রয়েছে, তারপর ক্লার্কশিপ রেজাল্ট রয়েছে, তারপর আপনাদের ক্লার্কশিপ এক্সামিনেশন রয়েছে, মেন এক্সামিনেশন। সেই ডেটে নাকি কোনো রকম হবে না, যে ক্যালেন্ডারে ডেট দেওয়া হয়েছিল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে পাওয়া গেছিলো, সেই ডেট নাকি পিছিয়ে যাবে। তো বন্ধুরা, কেন পিছিয়ে অনগোয়িং প্রসেসের উপর কেন ওবিসি মামলা প্রভাব পড়বে সেটাই কিন্তু এখন ব্যাপার। ঠিক আছে, তার জন্য কিন্তু কোর্টে মামলা করা হয়েছে এবং সিএস চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস করা হয়েছে। চিফ সেক্রেটারির বিরুদ্ধে কেস করা হয়েছে কারণ আদালত অবমাননা। ঠিক আছে, এই যে হাইকোর্ট রায় দিয়েছেন ওবিসি বাতিল, কেন এখনও ইউজ হচ্ছে ওবিসি সার্টিফিকেট, তার জন্য কিন্তু কোর্টে কেস করা হয়েছে। আপনারা কেন অনগোয়িং প্রসেস আটকে রেখেছেন এবং কেন আপনারা রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করছেন না, হাইকোর্টের উপর কেন আপনারা দোষ চাপাচ্ছেন। রিক্রুটমেন্ট বন্ধ রেখেছে হাইকোর্ট এবং জাজমেন্ট দিয়েছে এবং অনগোয়িং প্রসেস আটকে রেখেছে হাইকোর্ট, আপনারা কেন দোষ চাপাচ্ছেন হাইকোর্টের উপর, সেটা কিন্তু ক্লিয়ার কোর্টের তরফ থেকে বলা হচ্ছে। সিএসকে কিন্তু প্রচুর ধমক দেওয়া হয়েছিল ওই দিন। ঠিক আছে, তো আজকে কিন্তু সকল সমস্যার সমাধান হতে চলেছে আজকে 2টার পর। ঠিক আছে, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলের সঙ্গে থাকুন। 2টার পর কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আজকেই কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে কিনা, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা, এখানে আপনার ফরেস্ট গার্ড রয়েছে, ডব্লিউবিএসএসসি 12,000 শূন্যপদ এখানে রয়েছে, গ্রুপ ডি গ্রুপ সিও রয়েছে। ঠিক আছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিনা, তো সমস্ত তথ্য কিন্তু আজকেই কিন্তু পাওয়া যাবে। আজকে কিন্তু হয়তো ফাইনাল ডিসিশন হতে পারে হাইকোর্টের। পিএসসির কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট নোটিফিকেশন বর্তমানে পড়ে রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে। ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু পিএসসি প্রকাশিত করেছে, কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারছে না, কারণ একটাই ওবিসি সংক্রান্ত মামলা। ঠিক আছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন এখানে আপনাদের ফায়ার অপারেটর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার জন্য আটকে রয়েছে। এখানে আপনাদের ফরেস্ট গার্ড রয়েছে, তারপরে স্কুল এসআই রয়েছে। ঠিক আছে, অন্যান্য রিক্রুটমেন্ট রয়েছে। ফুড এসআই তো বর্তমানে কোনো রকম আপডেট নেই বলাই চলে বর্তমানে। এখন বর্তমানে যেহেতু এখন ফুড এসআই 23-24 এখন বর্তমান কেস চলছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু কোনো রকম হয়তো আপডেট পাওয়া যাবে না। তো নেক্সট অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। ফুড এসআই কেসের অবস্থা আশা করি বর্তমানে আপনারা সকলেই জানেন, কোনো রকম কিন্তু কোর্টে কেস উঠছে না, কোনো রকম কিন্তু অগ্রগতি নেই কেসের। তো আজকে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় 2টার পর। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় 2টার পর সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো গুরুত্বপূর্ণ আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন।